সরেজমিনে বিষয়টি খতিয়ে দেখছেন বোলপুর পৌরসভার পৌরমাতা কর্ণা ঘোষ। অন্যদিকে যেদিকে বসে রয়েছেন সেই দিকটা তিনি লক্ষ্য রাখছেন, তিনি দেখছেন যাতে ইফতার পার্টিকে দিয়ে কোনো রকম অসুবিধা না হয়। রীতিমতো আয়োজন কিন্তু ভালোই আছে, দেখতে পাচ্ছি। খবরটা বুঝে দাও, সকলটা বলে বলে দিয়ে দাও, ঠিক আছে? বোলপুর পৌরসভার উদ্যোগে কিন্তু আজ বোলপুর শহরে বোলপুর স্টেডিয়াম ময়দানে এই ইফতার পার্টির আয়োজন করেছে বোলপুর পৌরসভা। আপনারা দেখছেন সরাসরি সেই ছবি। এখানে আমরা চেয়েছিলাম যে আমাদের পুরুষ মহিলা ছোট বড় যারা আছে বৃদ্ধ মানুষ সবাই আসুন একসঙ্গে আজ এখানে রোজাটা ভাঙুক। যে কারণে দেখবেন যে পাশে একটা নামাজ পড়ারও ব্যবস্থা আছে, সেখানে একটা দেয়ালের মতো করে দেওয়া হয়েছে প্যান্ডেল দিয়ে, যেখানে ছেলেরাও করছে একদিকে মেয়েরাও করছে। এখানে মেয়েরাও নামাজ পড়ার ব্যবস্থা আছে, তারাও এখানে রোজা ভাঙছে, ভালো লাগছে। আর সবাই মিলে মিলেমিশে একাকার। দুর্যোগ না হলে কি আরো মানুষের সমাগম হতো? হ্যাঁ, তাহলে হয়তো একটু বেশি হতো বলেই আমরা ধরে নিচ্ছি। আর একটা কথা দেখবেন যে রোজা ভাঙাটা তো একটা সময়ের ব্যাপার, সে সময়টা পেরিয়ে গেলে কিন্তু সেটা আর কার্যকরী হয় না। তবে ওই সময়ের মধ্যে যে হারে পুরুষ এবং মেয়েরা এসেছেন ভাবা যায় না। আমরা খুব খুশি বোলপুর পৌরসভার পক্ষ থেকে। আমাদের 22টা ওয়ার্ডের কাউন্সিলর যেভাবে হাতে হাত মিলিয়ে এই উদ্যোগটাকে আমরা নিয়েছিলাম, তাতে আমরা সবাই খুব খুশি। ঈদ উপলক্ষে কি পরিকল্পনা রয়েছে পৌরসভা? ঈদ উপলক্ষে আমাদের বোলপুর পৌরসভা থেকে যে সমস্ত কাজগুলি করা হয় দুর্গাপূজার সময় সেটাই করা হচ্ছে। আমরা দুর্গাপুজো ঈদ দুটোকে কখনো আলাদা করে দেখি না। আমরা দুর্গাপূজার বাজার করি, ঈদের বাজার করি একসঙ্গে। তো সেইভাবে উৎসবের মেজাজে আমরা 7 দিন আগে থেকে নেমে পড়ি। রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন, জল, স্বাস্থ্য পরিষেবা, অ্যাম্বুলেন্স। তবে অবশ্যই বলতে হয় সাথে সাথে বোলপুর পৌরসভার সাথে সাথে মহকুমা প্রশাসন, পুলিশ প্রশাসন সবসময় তৎপর থাকে। আর একটা বিষয় এই আজকের ইফতার পার্টিতে যেটা না বললেই নয়, সেটা হচ্ছে এটা খুব ভালোভাবে হোক। আর এটা যে আমরা করছি এ বিষয়ে আমাদের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল আমাদের কেষ্টদা খুব খুশি হয়েছেন। তিনি কালও পর্যন্ত আমাকে বলেছেন করো পড়না, খুব ভালো কাজ।